আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে একটা ঘটনা ঘটেছে। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার অভিযোগ, ভিডিও চিত্র তাই প্রমাণ করে। আবার যিনি ডিম ছুঁড়েছেন বলে অভিযোগ করা হচ্ছে, তার উপরও হামলার দৃশ্য আমরা দেখলাম ভিডিওতে। এটা দেখি আমরা। না, এটা সম্পূর্ণ অসত্য। আমার নেতৃত্বে এখানে হামলা হয়নি। আমি এই মসজিদে নামাজ আদায় করতে গিয়েছিলাম। পাশেই কমিউনিটি সেন্টার আছে, এখানে আমি দাওয়াত খেতে যাব নামাজ পরবর্তী সময়ে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে এখানে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে উপস্থিত আছে, যিনি নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আজ অবধি পর্যন্ত যিনি সবসময় বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতা জনাব মির্জা আব্বাস, আসাদুল হাবিব দুলু সহ বিভিন্ন নেতাদের সবসময় উনি চাঁদাবাজ, মাফিয়া বিভিন্ন সময় কটূক্তি করে থাকে এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সহ বিভিন্ন নেতাদের উনি হাত ভাঙার হুমকি দেন, বিভিন্ন হুমকি ধামকি সবসময় দেন। তো তারই অংশ হিসেবে দুটোই সত্য। যেমন ভিডিওতে দেখলাম যে তার উপর ডিম নিক্ষেপ, এবং তারপর যে কারণে যে ক্ষোভ, যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু গণমাধ্যমে এসছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বিশেষ করে নির্বাচনের সময় মির্জা আব্বাস সম্পর্কে কি বলেছেন, প্রধানমন্ত্রী সম্পর্কেও কি মন্তব্য করেছেন, সেগুলি একেবারে মানে মুক্ত ব্যাপার, এখানে অস্বীকারের কোনো ব্যাপার নেই, সবাই দেখেছে। ঘটনা হচ্ছে ঝিনাইদহের ঘটনা। নামাজ পড়ে বের হবার সময় তার পাশে এনসিপির নেতাকর্মীরা ছিল, নাকি শিবিরের পরিষ্কার না, যাক ধরে নিলাম এনসিপির নেতাকর্মীরা ছিল। সেখানে আকস্মিকভাবে একটা ডিম এসে পড়ে। তারপরে আবার যার উপরে মানে যিনি ছুঁড়েছেন বলে দেখলাম যে তার উপর হামলার ঘটনাও দেখলাম কয়েকটা ভিডিও ক্লিপে। ঘটনা যাই হোক না কেন, প্রথম কথা হলো যে এই ধরনের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত, এটা কোনোভাবে সমর্থিত না। নাসিরউদ্দিন পাটোয়ারি যা করছে, যা বলছে, সেই ব্যাপারে রাজনৈতিক সমালোচনা বহুবার আমি ভিডিওতে করেছি। যতটুক ঘটেছে তার বাইরে হকি স্টিক দিয়ে পেটানো হয়েছে, আহত হয়েছে, এই কথাগুলো সেগুলো অতিরঞ্জিত। সাধারণত যখন নাকি কেউ অভিযোগ করেন তখন অতিরঞ্জিত কথা বলেন, এখানে অতিরঞ্জিত কথাবার্তাগুলো দেখা যাচ্ছে। এখানে ছাত্রদলের যে নেতার বক্তব্য, সেই বক্তব্যে বোঝা যাচ্ছে যে ছাত্রদলের নেতাকর্মীরা তার নানা রকম বক্তব্যে অসম্মানজনক, অশ্রদ্ধামূলক বক্তব্য, এবং সেটাও দেখলাম যে ছাত্র দলের নেতাকে তো তাকে যে বলেছেন যে আপনি এখানে এসেছেন খুব ভালো কথা, কিন্তু দয়া করে নেতাদের প্রতি অসম্মানজনক কোনো বক্তব্য দেবেন না, এটা অনুরোধ করছি। সেটাও দেখলাম আছে। তো কে হামলা করেছে, কারা হামলা করেছে, সেটা বড় কথা না। বড় কথা হলো যে এই ধরনের ঘটনাটা রাজনীতিতে উত্তেজনা ছড়াবে, আর স্বাভাবিক যে গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশটা নষ্ট হবে। এটা বহু ঘটনা ঘটে, ডিম ছুঁড়ে প্রতিবাদ জানানো। তো এখানে আমি ডিম ছোড়াটাকে একেবারে তার উপরে বোমা মারছে বা ইট পাটকেল মারছে, লাঠিসোঁটা দিয়ে হামলা করছে, সেটাকে আখ্যায়িত করতে চাই না। এটাকে যদি প্রতিবাদ হিসেবেও ধরি, সেই প্রতিবাদের প্রেক্ষিতে বলা যায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেইভাবে বক্তব্যগুলি উপস্থাপন করেন, যেইভাবে অসম্মান করেন, এটা তারও বোঝা উচিত যে বাংলাদেশের সিনিয়র বিরোধী রাজনীতিকরা কিন্তু সেভাবে করেন না। সুতরাং তার ভাষা মার্জিত হওয়া উচিত, শালীন হওয়া উচিত। আমি বহুবার বলেছি যে নির্বাচনটার পর কিন্তু যে নির্বাচনের সময় যেটা হজম করেছে বিএনপি ক্ষমতাসীনরা, এইটা সিনিয়র নেতৃবৃন্দ ঢাকায় হজম করলেও তৃণমূলে কিন্তু নেতাকর্মীরা হজম করবে না। আমাদের রাজনৈতিক কালচার সেইভাবে বিকশিত হয়নি যে সিনিয়র নেতারা ঢাকায় বসে যেভাবে চুপ করে থাকবে, হজম করবে, এটা তৃণমূলে তারা করবে। এটা থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারির উচিত হবে রাজনৈতিক সমালোচনা করা, বক্তব্য দেয়া, রাজনৈতিক বক্তব্য, বিবৃতি, সমালোচনা করা, এগুলির ব্যাপারে কোনো বাধা নেই, কিন্তু ব্যক্তির ধরে ধরে অসম্মানজনক উক্তি করাটা উচিত না। আবার এই ঘটনার প্রেক্ষিতে যেটা ছাত্র দলের সেই নেতা বলছেন, তাদেরও বোঝা উচিত তৃণমূলে যদি এই ধরনের ঘটনা তারা সংঘটিত করতে থাকে, ধরে নিলাম যে তারা দায়ী,
তারা যদি এই অ্যাটিটিউডটা শো করতে থাকে তাহলে অন্য পক্ষ এটা সুযোগ নেবে, গণতান্ত্রিক পরিবেশটা নষ্ট করার চেষ্টা করবে। এবং আমি তো মনে করি যে শিশু রামিসার ঘটনার পর একটা অংশ আছে রিয়েলি তারা ক্ষোভ বিক্ষোভ করছে, কিন্তু আরেকটা পক্ষ মনে হচ্ছে যে তারা এই ঘটনার সুযোগ নিতে চাচ্ছে। তাহলে যখন নাকি কোনো কারণে ক্ষমতাসীন দলের সংগঠনের কোনো নেতা বা কর্মীর কারণে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে, তাহলে এই সমস্ত ঘটনাগুলোকে তারা ক্যাশ করবে এবং আরো একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে, যেটা গত 3 মাসে যেই স্মুথ একটা পরিবেশ ছিল সেই পরিবেশটা নষ্ট হবে। সুতরাং ক্ষমতাসীনদেরও দায় আছে, তাদেরও সতর্ক থাকা উচিত। আমার মনে হয় সারা পৃথিবীর নাগরিকদেরকে ভারত তার দেশের নাগরিক ঘোষণা করুক বা না করুক, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের যত হিন্দু রয়েছে সকলকে ভারতের নাগরিক ঘোষণা করা উচিত। সংবিধানে তাদের এই বিল আনা উচিত। আমার ধারণা এটা পাশ হবে। সংসদে যদি এই মুহূর্তে বিল আনা হয়, পাশ হয়ে যাবে। কেন বললাম কথাটা? আপনারা বিভিন্ন চ্যানেলে দেখেছেন আমি কথা বলেছি এই বিষয়ে, বারবার বলেছি বাংলাদেশে কোনো হিন্দু থাকতে পারবে না। এমনকি আপনারা যারা আশা করতেছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বা শেখ হাসিনা ক্ষমতায় আসলে এই বাংলাদেশে হিন্দুরা থেকে যেতে পারবে, তারা বোকার স্বর্গে বাস করতেছেন। আওয়ামী লীগ কি দেশে ক্ষমতায় ছিল না? আওয়ামী লীগ কি দেশে ক্ষমতায় ছিল না? তখন কি বাংলাদেশের সংখ্যালঘুরা কমে যায়নি? এখন আপনি বলবেন তাহলে কি অনেকেই দেখি আওয়ামী লীগের দোষ দেয়। আরে ভাই, দোষটা আওয়ামী লীগের না। আপনারা হিন্দুরা অনেকেই বলে ফেলেন এটা আওয়ামী লীগের দোষ। আপনারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন না বলে আওয়ামী লীগকে দোষেন। আপনার যদি কেউ বলে যে আওয়ামী লীগ এতদিন ছিল কিছু করে, আরে ভাই, বামপন্থী মুসলমান যারা, এদের মানসিক ভাবে এরা বিকারগ্রস্ত। আপনারা ইসলামের দর্শনটাই তো আপনারা বুঝেন না। যদি ইসলাম কোনো দর্শন নয়, ইসলাম একটা ধর্ম, একটা কাল্ট। ইসলামী কোনো দর্শন বলতে কিছু নাই, এমনকি আরব দর্শন বলতেও কিছু নেই। আপনি আমাকে বলেন যে অনেকেই দোষেন, যেমন আমি কেন আজকে এটা বলতে সাহস পেলাম, কারণ হিন্দুরা যদি না বলে, আগে আমি তো বারবার বলেছি যে আপনারা থাকতে পারবেন না। রোড টু যশোহর খালি পেটে খালি পায়ে ধরার আগে আপনারা বিদায় হন স্বেচ্ছায়। অনেকেই আমার উপর রাগ করে হিন্দুরা, হ্যাঁ আমার দেশ ছেড়ে যেতে বলেন কেন? তোমার দেশে তোমার মর্যাদা আছে। আরে ভাই, শ্বশুর বাড়ি মানুষ থাকে না যদি ইজ্জত বেইজ্জতি হয়? থাকে। আরে বাপের বাড়ি থাকে না যদি বেইজ্জতি হয়? যেখানে তোমার ইজ্জত নাই সেখানে থাকতে হবে কেন? তুমি ভালো আমাদের বাংলাদেশের হিন্দুদের দশাটা বলি, সনাতনীদের দশাটা বলি। ওই যে সেই কিল ঘুষি কুনি খাওয়া নিরীহ বউটার মতো, ও গো, ও গো, তুমি কি আমার আর রাখবা না? ও গো, তুমি কি আর আমার রাখবা না? শালি কিলো বুঝস না? আমার এই প্রবাদটা জামালপুর অঞ্চলে চলে। আপনারা জানেন না এই কথাটা? ও গো, তুমি কি আমায় রাখবা না? শালি কিলো বুঝস না? তা আপনারা কিলো বুঝেন না, আপনাদের কেউ রাখবে না কেন? আমি দেখি অনেক কেউ জেদে, কেউ না বুঝে শেখ হাসিনাকে দোষেন, শেখ হাসিনা দেয়। এমনকি কেউ বঙ্গবন্ধুকেও দোষেন। জামাত, বিএনপি, আওয়ামী লীগ, এই পাকিস্তানদের তো দোষেনি। আমি দেখেছি আমি শেখ হাসিনাকেও দোষেন, বঙ্গবন্ধুকেও দোষেন। সেটা আমার পরিচিত অনেকে আছেন। যারা এটা দোষেন, প্রথমত তারা ইসলাম ও আরব দর্শন সম্পর্কে ধারণা রাখেন না। একেবারে জিরো জিরো জিরো। আমি বলেছি যে এই বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও এই বাংলাদেশ সংখ্যালঘু, আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবেই, আজ হোক, কাল হোক, 6 মাস পরে হোক, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পরে হলেও আওয়ামী লীগ আসবে। কিন্তু এই দেশে সংখ্যালঘুরা থাকতে পারবে না। বিশেষ করে হিন্দু, পাহাড়িরা থাকতে পারে, খ্রিস্টানরা থাকতে পারে, কারণ তাদের আন্তর্জাতিক যোগাযোগ আছে। একটা খ্রিস্টানকে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার বাংলাদেশে করা হয়, এইভাবে যদি কোনো খ্রিস্টান কোনো বৌদ্ধের উপর অত্যাচার হতো, বাংলাদেশটাই রাখতো না। এমনকি অলরেডি তো বৌদ্ধদের জন্য, খ্রিস্টানদের জন্য রাষ্ট্র বানানোর প্ল্যান করা হয়ে গেছে। এটা আমি বলি নাই, এটা আমরা সন্দেহ করেছি। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলে গেছেন যে 27 আমরা একটি দেশ খ্রিস্টান রাষ্ট্র চাই। কার জন্য চায়? হিন্দুদের জন্য। একটা খ্রিস্টান রাষ্ট্র যে জননেত্রী শেখ হাসিনা যে বলেছেন, আপনারা যে শেখ হাসিনাকে দোষেন, তিনি তো আগেই বলে দিয়েছেন এটা করতে যাচ্ছে। কিভাবে বলবে? তিনি কি ডাইরেক্ট বলবে আমার মতো? তিনি তো ফরিদ না, শেখ ফরিদ না, তিনি শেখ হাসিনা। তিনি একটা দলের প্রধান, দেশের প্রধান। তিনি কি আমার ভাষায় কথা বলতে পারবেন? আমাকে যদি কালকে ক্ষমতায় মন্ত্রী বানান, আমি এই ভাষায় কথা বলতে পারবো?
আমার তখন লিমিটেশন থাকবে, এটা বুঝেন না কেন আপনারা? তিনি যখন বলেছেন একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় সাদা চামড়া, তো ওখানে কি হিন্দুদের রাখার জন্য আপনার কি মানে রোহিঙ্গাদের রাখবে, মুসলমানদের? খ্রিস্টান এবং বৌদ্ধদের জন্য বানাবে, এবং বানাবেই, ঠেকানো আর যাবে না। সেই কাজ কিন্তু এই যে 2024-এর 5ই আগস্টে জুলাই সন্ত্রাসী আমার ভাবির পোলারা এবং সিংকো বামেরা জামাত বিএনপি মিলে করে ফেলেছে। সেই কাজ তারা আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে। শুনেছেন তো যে জাহাজ আসবে, কেউ কিছু জিজ্ঞেস করতে পারবেন না। সেই জন্য আমি বারবার বলেছি যে এই বাংলাদেশে যেই দিন সংখ্যালঘু শূন্য হবে, বারবার বলি আপনাদের, আরে ভাই আমি বুদ্ধিজীবী না, আমি কোনো কলেজের আমি অধ্যাপক না, প্রিন্সিপাল না, কোনো ইউনিভার্সিটি ভিসি না বলে কি আমার কথার আপনার দাম দিতেছেন না, তাই না? কিন্তু এই শেখ ফরিদ, জিন্দাফর, জামালপুরের কথা, গরিবের কথা বাসি হলে কিন্তু বলবে। এক কাপড়ে কিন্তু যেতে হবে। আপনারা যারা বাংলাদেশে হিন্দু রয়েছেন, আপনারা বাংলাদেশে যারা সনাতনী রয়েছেন, আমি শেখ ফরিদ লিখে দিলাম অনেক মানুষকে, 95% হিন্দুকে এক কাপড়ে চলে যেতে হবে। আপনাদের যেতে বাধ্য করবে, আপনারা যেতে বাধ্য হবেন। আমি কিন্তু চাই না আপনারা চলে যান, কারণ আপনারা বাংলাদেশ শূন্য হওয়ার পরেই এই বাংলাদেশের কপালটা হয়ে যাবে সিরিয়ার মতো। এই কপাল পুরা বাংলাদেশের কপালটা তখন হয়ে যাবে সুদানের মতো। আমি জানি এই দেশের যতদিন হিন্দুরা রয়েছে ততদিন ভারত অনেকটা ছাড় দেবে। ধরে নেন আজকে সংখ্যালঘু শূন্য, মানে হিন্দু বাংলাদেশ এখন নাই, পাকিস্তানের মধ্যে 1% বা আফগানিস্তান 0 হয়ে গেছে। এই বাংলাদেশে ডিজেল দিত ভারত, এক ফোঁটা না, নট এ সিঙ্গেল ড্রপ দিত না। কেন দিচ্ছে জানেন? এই যে বাংলাদেশকে একটু ছাড় এখন দিচ্ছে, 2টা কারণ। একটা হলো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে, ভারত সরকার সমস্ত সহযোগিতা করবে। দ্বিতীয়, সংখ্যালঘু এই হিন্দু এখানে 1.5 কোটির মতো প্রায় রয়েছে বলে এই সহযোগিতা করতেছে। যেদিন শেখ হাসিনা থাকবে না, আমি আওয়ামী লীগ বলি নাই কিন্তু, মাইন্ডেড, কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগ এখন অর্ধেক খমিনীলি হয়ে গেছে, এটা ভারত জানে। এই যে খমিনীর পক্ষে ফালাফালি করে আওয়ামী লীগ যে কি নিজের কোরালটা মারছে, ভারত এবং সৌদি আরব, দুবাই এবং আমেরিকা কেউ এটা ভালো দৃষ্টিতে দেখে নাই। যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগেরা তেহরানের কষায় খমিনী লীগের পক্ষে তেল চোরার মতো লাফালাফি করছে, আষাঢ় মাসে ব্যাঙের ছাওয়ের মতো। মানে বিএনপি কে দেখেছেন ওভাবে কথা বলতে, জামাতকে দেখেছেন ওভাবে কথা বলতে, হেফাজতকে দেখেছেন ওভাবে কথা বলতে, চরমনাইকে দেখেছেন ওভাবে কথা বলতে, ইরানের পক্ষে দেখেন নাই। লামা সাবিরও তো একটাও ছিল না মৌলবী। কিন্তু আপনার আওয়ামী লীগেরা পুরো মানে পারলে পুরো বাংলাদেশ খমিনী লীগ হয়ে যায় আওয়ামী লীগ বাদ দিয়ে। এটা ফলাফল কিন্তু আপনাদের ভুগতে হবে। সেই জন্য বললাম, যেদিন আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগ বললে সরি শেখ হাসিনা থাকবে না, আর বাংলাদেশের হিন্দুরা থাকবে না, সেই দিন বুঝবেন বাংলাদেশের আগা কিভাবে কষা হয়ে যায়। ওই জাহিদ, কষা জাহিদের মতো আপনাদের পরিণতি হয়ে যাবে, টেরি পাবেন না। তো আমি কেন বললাম, এই ঘটনাটা কেন বলেছি একটু শুনেন। আজকে আমার খুব প্রিয় মানুষ, খুব পছন্দের মানুষ, তিনি আমেরিকা থেকে যখন বাংলাদেশে এসেছিলেন অনেক আগে, তিনি আমাকে একটি শার্ট এবং টাই গিফট করেছিলেন। খুব পছন্দ করতেন আমাকে অনেক আগে। সমীরণ ভট্টাচার্য স্যার একটা পোস্ট দিয়েছেন 9 ঘন্টা আগে, লিখেছেন বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের জন্য ভারত সরকারের ইমিগ্রেশন ভিসা চালু করা উচিত। ইমিগ্রেশন ভিসা মতলব মানে আপনি যেই দেশে যাবেন সেই দেশে গিয়ে আপনি নাগরিকত্ব পাবেন, আরপি পাবেন বা ব্যবসা বাণিজ্য করে থেকে যেতে পারবেন। এটাকে ইমিগ্রেশন ভিসা বলে সম্ভবত, আমি এটার বিশদ ব্যাখ্যা জানি না। দ্বিতীয়, জন্মভূমি ত্যাগ করে ভিন্ন একটি দেশে অভিবাসন গ্রহণ করাও সেখানে টিকে থাকা সহজ নয়। ভারত সরকারের সক্রিয় সহযোগিতা, আমি হুবহু পড়তেছি কি লিখেছেন, আবারও বলি, এটা লিখেছেন সমীরণ ভট্টাচার্য, তিনি প্রবাসী আমেরিকা, ডক্টর সমীরণ ভট্টাচার্য। লিখেছেন যে ভারত সরকারের সক্রিয় সহযোগিতা পেলে অত্যাচারিত হিন্দুরা এই মানবতার জীবন থেকে উত্তরণের পথ পেত। স্যার আমি সবই নিয়ে বলতে চাই, এবং সকল হিন্দুদের, শুধু অত্যাচারিত হিন্দু না, এখানে সব হিন্দুরাই অত্যাচারিত। আপনি মনে করেন না যে গয়েশ্বর চন্দ্র এমপি হয়েছে বলে, মন্ত্রী হয়েছে বলেই তারা খুব জামাই আদর আছে, না, গরুর গোস্ত খাইতে হয়, এটা মনে রাখেন। যাই হোক, গরুর গোস্ত খায় প্রমাণ করতে হয় যে তারা বিএনপি করে। যাই হোক, পাকিস্তানি আমলে হিন্দুরা চাইলে ভারতে নাগরিকত্ব পেত, পড়ালেখার ডিপ্লোমা সার্টিফিকেট সহ সবই সমমর্যাদা পেত। এটা আমাদের জানা ছিল না, আমরা যারা তাদের সাথে বয়সে কম আমরা এটা জানতাম না, মানে আমি জানতাম না। সাথে সাথে চাকরিও পাওয়া যেত, মানে পাকিস্তান আমলে পাকিস্তান থেকে ভারতে চলে আসলে সার্টিফিকেটে মানও থাকতো, চাকরিও পেত। দেখেন কত সুবিধা ছিল পাকিস্তান আমলে, আর এখন ভারত সেই সুযোগ দেয় না, বিজেপির সরকার সুযোগ দেয় না। কেন দেবেন না ভাই? আচ্ছা যাই হোক, সেটা পর আলোচনা করি। পাকিস্তান আমলে এই নিয়ম সমূহ ভারতকে আবার চালু করতে হবে। এটা কে বলেছেন? ডক্টর সমীরণ ভট্টাচার্য, তিনি কানাডা প্রবাসী, আমেরিকা প্রবাসী, আমাদের বাংলাদেশি।
71 সনে পাকিস্তান ভেঙেছিল ইন্দিরা গান্ধী। হিন্দুরা তার এই অদূরদর্শী কর্মের ফলে আজ বাংলাদেশিদের কাছে চরম শত্রু। এটা কিন্তু সত্য। বাংলাদেশের হিন্দুরা 1 নম্বর শত্রু 2টা কারণে। প্রথমত হলো হিন্দুরা ইসলামের দৃষ্টিতে মুশরিক, মূর্তি পূজক, সবচেয়ে বেশি ঘৃণার বস্তু, বস্তু মানুষ না। তারপরে যে প্রধান আরেকটা কারণ হয়, 2টাই প্রধান কারণ। একটা হলো প্রথম ধর্ম। এই যে আপনাদের আমি বললাম আপনারা শেখ হাসিনা আর আওয়ামী লীগকে দোষেন, বঙ্গবন্ধুকে দোষেন, এইখানেও স্যার বঙ্গবন্ধুকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আমি এটা একমত না স্যার আপনার সাথে। এই দেশের দর্শনটাই তো হলো হিন্দু বিরোধী। মুসলমান মানে সে হিন্দুদের বিরোধিতা করতেই হবে, মুসলমান মানে মন্দিরের বিরোধিতা করতেই হবে, মুসলমান মানে এই প্রতিমার বিরোধিতা করতেই হবে। করতে হবে না তো সে মুসলমান না, থাকতে পারবে না। এটা ইসলাম, আপনাকে বুঝতে হবে। এখানে আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন না, দর্শনটা এরকম। হিন্দু বিদ্বেষী আপনাকে হইতেই হবে। মুসলমান হইতে গেলে আপনাকে ইহুদি বিদ্বেষী হইতেই হবে। পৃথিবীর একটা মুসলমান আমার সামনে বলুক সে ইহুদি বিদ্বেষী নয়, বলতে বলেন। বা আপনি তাকে ডেকে বলেন সে ইহুদি বিদ্বেষী না। ইহুদিরা কি তার পাশা খামচা মারছিল? এই যে বাংলাদেশে যারা ইহুদিদের বিরোধিতা করে তাদের পশ্চাৎ দেশে খামচা মারছিল ইহুদিদের ফেসবুক, ইহুদিদের ইউটিউব, ইহুদিদের সবকিছু। সেখানে গিয়ে লেখে ইহুদিরা ভালো না, ইহুদি ধ্বংস চায়, ইহুদি মুক্ত পৃথিবী চায়। এটা ইসলামের চিন্তার, চেতনার, আদর্শের অংশ, তার ইমানের অংশ। তেমনি হিন্দুর বিরোধিতা করাও মুসলমানদের ধর্মীয় বিষয়, এটা আওয়ামী লীগ বিএনপির বিষয় না। সেই জন্যই দেখবেন আওয়ামী লীগের বহু লোক, আচ্ছা আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের পক্ষে, তাই না? ধরেন 90% অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে, 10% ধরে নিলাম মুক্তিযুদ্ধের পক্ষে না, এমনি আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য, সুবিধা নেওয়ার জন্য। 90% তো মুক্তিযুদ্ধের পক্ষে, আর ধরেন 80%, আরো 20% বাদ দিলাম। কিন্তু 80%-এর মধ্যে কত পার্সেন্ট হিন্দু বিরোধী আপনি জানেন? ভারত বিরোধী আপনি জানেন? এমনকি এই মুহূর্তে যারা আশ্রিত আছে ভারতে, মনে করেন এই মুহূর্তে 1000 আছে আশ্রিত ভারতে, ওই 1000-এর মধ্যে 200 পাবেন হিন্দু বিরোধী, হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী। এটা তার রাজনৈতিক কারণে না, এটা সে ধর্মীয় কারণে সে বিদ্বেষ পোষণ করে, এবং তাকে এটা করতেই হবে, উপায় নাই তাছাড়া। কারণ সে পরিবার থেকে, ঘর থেকে, বাড়ি থেকে এটা শিখে আসছে। আপনি তাকে কিভাবে, সেটা আপনি মজ্জাগত তার, এটা সে বাপের কাছে শিখছে হিন্দু ভালো না, মায়ের কাছে শিখছে হিন্দু ভালো না, পরিবারের কাছে শিখছে হিন্দু ভালো না, সমাজে শিখছে হিন্দুরা মুশরিক, ঘৃণা করতে হবে, অপবিত্র। সমাজে শিখছে, রাষ্ট্রে শিখছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখেছে, মসজিদে শিখেছে, মাদ্রাসায় শিখেছে, কলেজেও আজকাল এটা শিখে, কোচিং সেন্টারে শিখেছে। আপনি সেই মানুষটাকে আওয়ামী লীগ করলে কি আর বিএনপি করলে কি আপনি তাকে কিভাবে আপনার পক্ষে নেবেন? কি করে বলেন আপনি আমাকে? দেখেন নাই কায়সার হামিদ তার মেয়ের নিয়ে ভারতে যে আসার পরে কি বয়ানটা দিছে? পাকিস্তান থেকে আসলে কি বয়ান দিত না? তখন বলতো আমার মেয়ের হায়াত নাই, আল্লাহ নিয়ে নিছে। কিন্তু ভারত থেকে ফিরে আসছে বলছে যে ভারত তাকে মেরে ফেলছে, কেন আর কিছুদিন রাখলো না? এটা কিন্তু ধর্মীয় কারণে হয়েছে। পাশাপাশি আরেকটা প্রধান শত্রুতা, সেটা হলো 71-এর মুক্তিযুদ্ধে 99% হিন্দু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এটা হচ্ছে হিন্দুদের চরম এবং পরম অপরাধ করে ফেলছে 71-এ। তার জন্য তারাই আজব কালক বাংলাদেশে থাকতে পারবে না, থাকতে দিবেও না। যাই হোক, এবার আসি। ইন্দিরা গান্ধী, পাকিস্তান ভেঙেছিলেন না ইন্দিরা গান্ধী। হিন্দুরা তারই অদূরদর্শী কর্মের ফলে আজ বাংলাদেশের কাছে চরম শত্রু। এই প্রচন্ড বিদেশের ফলে 2 কোটি মোটামুটি সচ্ছল হিন্দুর চোখে ঘুম নেই। জমি জমা সয় সম্পত্তি সবে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ত্রাস সৃষ্টি করে জোর করে দখলে নিচ্ছে। মা বাবার সামনেই তার মেয়েকে নিয়ে ধর্মান্তরিত করতেছে। ইসলাম অবমাননার অভিযোগ তুলে প্রত্যহ হিন্দুদের জেলে পড়ছে। প্রকৃত চিত্র যে আরো কত ভয়াবহ তা সবাই জানি। বাংলাদেশের জন্ম না হলে এখানকার মতো দুর্গতি হিন্দুদের পোহাতে হতো না। মোগল, পাঠান, তুর্ক, আফগান সুলতান, 1000 বছরের ইতিহাসে বাঙালি হিন্দু এত নির্যাতন শিকার কোনোদিনই হয়নি। একটি নিগৃহীত জাতি এভাবে টিকে থাকতে পারে না। আমি জাতি বলবো না, হিন্দু, আমি সম্প্রদায় বলি। আমি কোনো ধর্মীয় বিষয় দিয়ে আমি কাউকে করি না। স্যার লিখেছেন হিন্দু জাতি, আমি হিন্দু মুসলমান এগুলো জাতি মনে করি না, তাদের আমি সম্প্রদায় মনে করি। তো আপনারা, আমি আজকে সাহস পেলাম এই জন্য স্যারে সমীরণ ভট্টাচার্য স্যার এটা উল্লেখ করেছেন বলে, তাই আবার এটা আমি আজকে সরাসরি আমি ভারতের কাছে অনুরোধ জানাবো, পৃথিবীর সকল হিন্দুকেই আপনাদের দেশের নাগরিক ঘোষণা করেন। এখানে সচ্ছল মানেই থাকতে পারবে তা না, সচ্ছলটা আরো বেশি বিপদে থাকে। ওই যারা অসচ্ছল তাদের তো লাথি উষ্টা, মালনের বাচ্চা বলে গালি দিয়ে উষ্টা মুষ্টা দিলে ঠিক হয়ে গেল, ক্ষেতের বাতের দখল করবে, বাড়ি দখল করবে। আর ধনীরা কত, তাদের মেয়ে নিয়ে টানাটানি করবে। আর ধনীরা কত বিপদ আছে জানেন? যারা কামাই করে কত পার্সেন্ট জিজিয়া করের চেয়ে বেশি দেয়। এর চেয়ে বরং বাংলাদেশে যদি জিজিয়া কর চালু থাকতো, হিন্দুরা এত বিপদে থাকতো না। এই ব্যাপারে ডক্টর সমীরণ ভট্টাচার্য স্যার ঠিকই বলেছেন। মোগল, পাঠান এদের আমলে হিন্দুরা এত বিপদে ছিল না, কারণ জিজিয়া কর দিত। আপনারা কি জানেন জিজিয়া কর প্রথম ভারতে কখন লাগু হয়েছে? এটা হিন্দুরাও জানে না, অনেকেই জানে না, মুসলমানরা তো জানেই না। যখন মোহাম্মদ বিন কাসিম প্রথম এসেছিল, সর্বপ্রথম সেখানে জিজিয়া কর চালু করেছিল মোহাম্মদ বিন কাসিম 712 সালে।
যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলবো, আমি অনুরোধ করব, পরামর্শ দিচ্ছেন, এটা অনুরোধ করতেছি, না হলে কিন্তু একদিন ভারত সরকারকে, শুধু ভারত সরকার না, ভারতের নাগরিকদেরকে একদিন কাঠগড়ায় দাঁড় করাবে হিন্দুরাই। আমি আবারও বলি আপনাদের, সমস্ত দায় কিন্তু ভারতকেই নিতে হবে। এই দেশের হিন্দুদের যদি মেরে ফেলা হয়, আবার ৭১-এর মতো গণহত্যা হয়, ৩০ লক্ষ যে মানুষ মারা গেছে, কেন তারা স্বীকার করে না? আপনারা কেটে কখনো খোঁজ নিয়েছেন? কেন ৩০ লক্ষের কথা বললে বাংলাদেশের মুসলমান স্বীকার করে না, জামাত বিএনপি স্বীকার করে না? কেন বলেন তো? এমনকি আওয়ামী লীগের ভিতরেও কিছু লোক আছে, এটা তারা বিশ্বাস করে না, কিন্তু মুখে বলে না। আপনারা বলেন তো কেন বিশ্বাস করে না? একবার কি গবেষণা করেছেন? আমি করেছি। আমি 10 বছর গবেষণা করেছি বা আরো বেশি, যে কেন স্বীকার করে না? মানুষ মেরে ফেলেছে অন্তত এটা বলবে। কারণ হচ্ছে ওই ৩০ লক্ষের মধ্যে 25 লাখই হিন্দু ছিল। ৩০ লাখে 25 লাখে হিন্দু ছিল। যদি 25 লাখ, 30 লাখের 25 লাখ মুসলমান মারা যেত, তাহলে মুসলমানরা স্বীকার করতো। এই জন্য বাংলাদেশে মুসলমান স্বীকার করে না, করে না, করবেও না। আপনি দেখেন না, মাদ্রাসায় বলাৎকার হইলে তারা কিছু বলে? বলে না। মুসলমানও বলে না। সে আপনারা হিন্দুরা মারা গেছেন 25 লক্ষের স্বীকার করবে? সবচেয়ে মজার বিষয় এবং বিস্ময়কর বিষয়, ধর্ষিতা কিন্তু, নারী ধর্ষণ কিন্তু আবার, যেটা আমি লিখেছি বলেছি, নারী ধর্ষণ কিন্তু আবার সবচেয়ে বেশি হয়েছে মুসলমান। বলবেন এটা কি করে হইলো? হিন্দুদের তো পাইকারি দখল করছে। জি, হিন্দুরা টের পেয়ে আগে ভেঙে গেছে। ওই যে 1 কোটি শরণার্থী ছিল, আমাদের শরণার্থীর হিন্দুদের সংখ্যা তো বেশি ছিল, তার মধ্যে নারীর সংখ্যা আরো বেশি ছিল। তো হিন্দুরা তো জানে যে এমনি আমরা থাকতে পারি না, আর যুদ্ধ শুরু হলে তো মাশাআল্লাহ প্রতিবেশীরা বাইস্তা চাচা মিলে এসে যাইতে ধরবে, দাদা নানা খালু যাদের ডাকছে তারা এসে যাইতে ধরবে। সেদিন তারা ভেঙে গিয়েছিল। যেগুলো ভেঙে যেতে পারে না রাতে রাতে তারা ধর্ষিত হয়েছে। কিন্তু মুসলমান তো সবই ছিল, ছিল না? তো তখন পাক বাহিনীরা কি করতো? আমার একজন ফ্রেন্ড রয়েছে, মিত্রানী পোদ্দার, তার মার সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, এটা আমি উদাহরণ দিচ্ছি কয়েক জায়গায়। তারপর তিনি বলার পর আমি আরো মানুষকে ফোন দিয়েছিলাম সত্যতা যাচাই করার জন্য। তার কথা তো আমি বিশ্বাস করেছি। আরো অনেকেরই ফোন দিয়েছি যারা বয়স্ক, তারা আমার কাছে অনেক সত্য কথাই বলেছে। তারা কিন্তু জীবিত আছে অনেকে, যারা বলেছে। তারা বলেছে ওই যে 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 মহিলা তোর কাছে এগুলো বলছে, সে ঠিকই বলছে। তিনি বলেছিলেন, কি বলেছিলেন? মিত্রানী পোদ্দারের মা আমাকে বলেছিলেন যে, বাবা আমরা তো পালাই গেছিলাম, পরে যখন আমরা ফিরে আসছি না দেশে, তখন সব মুসলমান মেয়েরা বলতো, ও দিদি তুমি তো চলে গেছিলা, আমগরে পাক বাহিনীরা, বাপ মায়েরে, বাপেরে, চাচারে, ভাইরে বাইরে বাইরে করে রেখে পাক বাহিনী আমাদের দর্শন করতো। এটাই সত্য। ধর্ষিত হয়েছে বেশি মুসলমান নারী, স্বীকার করে না। যাক, সেটা অন্য প্রসঙ্গ। আমি বলতে চাই যে যারা ধনী তারা আরো বেশি বিপদে। আমি আপনাকে 50টা ধনী মানে যারা বিএনপি পন্থী তাদের নাম নিতে পারি, তারও বিপদে আছে। তাদের নারীর সম্ভ্রমে ঠিক নাই। আমি কাউকে হেয় করার জন্য বলতেছি না। আপনার বলেন তো, বাংলাদেশের আজও একজন হিন্দু আমার সাথে কান্না করেছে, বলছে যে আপনার কাছে আমি এত বছর পরে কথাটা বলতে পেরে আমার বুকটা হালকা হলো। আজকে বলেছে, কি বলেছে জানেন? আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছিলাম যে বাংলাদেশের হিন্দুর কোন পরিবার আছে যাদের নারীদের বুকে হাত দেয় নাই কোনো পুরুষ, মুসলমান পুরুষ? কে হাত দেয় না? কোন পরিবার? তখন তিনি বলেন, দাদা আপনাকে অনেক কথা বলি, একটা কথা জীবনে বলি নাই। আমি বলছি, বলেন কি? আমি ভাবতে পারিনি তিনি এটা বলবেন। বললো যে আমার তখন 7-8 বছর বয়স, আমার দিদির গায়ে হাত দিয়েছিল রাস্তাতে, সরাসরি। এমনকি আমার জাম্বুরে বললাম, কিন্তু আমার জাম্বু কোনো প্রতিবাদ করেনি, কেঁদে ফেলেছে। তার বয়স আমার সমান। একটা মানুষ আমার বয়সী, সে আমার সাথে আজকে কান্না করেছে। এরকম সব পরিবারে ঘটনা আছে, কিন্তু তারা বলবে না। এটা সত্য। আমি বলি, আমি চাচাচোলা মানুষ, আমি মুখে বলে ফেলি, লাখো গালি শুনি, লাখো অভিবাদনও শুনি, কিন্তু আমাকে বলতে হবে। কেন বলি জানেন? কারণ যখন যোগ্যরা তাদের দায়িত্ব পালন না করে, তখন আমার মতো অযোগ্যদের সামনে চলে আসতে হয়, বলতে হয়। তাই বলতেছি। আজকে ডক্টর সমীরণ ভট্টাচার্য স্যারের পোস্টটা দেখে ভাবলাম যে এটা এখন আমার বলার সময় হয়ে গেছে। এইভাবে আমি ভারতের সরকারকে বলতেছি, অনুরোধ করতেছি, আপনারা সারা পৃথিবীর হিন্দুদের ভারতের নাগরিক ঘোষণা করেন। আরে ভাই, আপনারা ভারতের যারা নাগরিক তাদের অনুরোধ করবো, হিন্দুরা যারা, মুসলমান রাজি হবে না, বরং মুসলমানই রাজি হবে। আমি জানি মুসলমানরা অর্ধেক রাজি হবে আমার কথায়। আমি জানি ভারতের যদি 25 কোটি মুসলমান থাকে, অন্তত 10 কোটি মুসলমান আমার এই কথা এগ্রি করবে যে সকল হিন্দুদের ভারতের নাগরিকত্ব ডিক্লেয়ার করা হোক। আমি শিওর ভারতের মিনিমাম 10 কোটি মুসলমান আমার সাথে এগ্রি করবে। আমি শিওর, এটা আমার আত্মবিশ্বাস। আপনারা যে কোনো দলকে দোষেন, আওয়ামী লীগ, বিএনপি, এইভাবে দোষবেন না। আপনি দেখবেন মুসলমানদের ফিলোসফি, চিন্তা চেতনাটা এরকম, হিন্দুদের সহ্য করতে পারবে না। আপনি একটা ইহুদি বাংলাদেশ আইনে রাখেন তো দেখি,
কিন্তু ইসরায়েলে 18% ইহুদি আছে, মুসলমান আছে। বাংলাদেশে একটা হিন্দু বাঁচিয়ে রাখতে পারবেন? পাকিস্তানে হিন্দু মেয়র বানান তো, দেখি পারেন কিনা। পাকিস্তানে ভারতের মতো হিন্দু মন্ত্রী এবং প্রেসিডেন্ট ঘোষণা করেন তো সংবিধানে নিষিদ্ধ। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আর ভারতের জনগণকে বলবো, যারা হিন্দু সনাতনী যে কাস্টই হয়ে থাকেন, আপনারা তোর কাস্টে বিভক্ত হইতে পছন্দ করেন, কিন্তু আপনারা এটা জানেন না, ইতিহাস তো পড়েন না। ব্রিটিশ আমলের আগে কাস্ট ছিল। ব্রিটিশ আমলের আগে দেখেন তো শিডিউল কাস্ট আজকে যাকে বলে নিম্নজাত, দেখেন তো তাদের মধ্যে শিক্ষিত কতজন আজকে পড়েন। এটা আমি মুসলমানদের বলতেছি না, ভারতের যারা হিন্দু আছেন তাদের বললাম। একটু পড়েন তো, যারা শিডিউল কাস্ট নিয়ে নিয়ে চিকরি চেঁচামেচি করেন, কতজন পণ্ডিত রয়েছে। আর আপনাদের ধর্মশাস্ত্র কয়জন ব্রাহ্মণে লিখেছে আর কয়জন নিচু জাতের লিখেছে, একটু পড়েন তো। এটা আমি হিন্দু ভাইদের বলতেছি, একটু খোঁজ নিয়েন তো যে আপনাদের ধর্মশাস্ত্র যারা যারা লিখেছে তারা কি সব ব্রাহ্মণ ছিল? আর আপনারা কি জানেন ব্রাহ্মণের কোন রাজা হওয়ার সুযোগ নেই? রাজা তো আপনিই হবেন। ব্রাহ্মণ শূদ্রও রাজা হইতে পারবে, ব্রাহ্মণ রাজা হইতে পারবে? ব্রাহ্মণ তো রাজা হইতে পারবে না। তা আপনার জন্য তো সবচেয়ে বড় পোস্টটাই খোলা আছে, আপনার জন্য সে বড় রাস্তায় আপনার জন্য খোলা আছে। আপনি বলেন যে ব্রাহ্মণ আমাকে এটা করতে পারে, ঠিক আছে, কিছু কিছু নিয়ম আছে মানে না, আলাদা কথা। আপনাকে রাজা হইতে না, ব্রাহ্মণ রাজা হইতে পারে? ব্রাহ্মণের তো রাজা হওয়ার রাইটসই নেই। ধর্মগ্রন্থ বলে নাই ব্রাহ্মণ রাজা হবে। ব্রাহ্মণ পড়বে, পড়াবে, ব্রাহ্মণ মন্দিরেই থাকবে, ব্রাহ্মণ দরিদ্র থাকবে, ব্রাহ্মণের ধনী হওয়ার সুযোগ নেই। যে সমস্ত ব্রাহ্মণরা ধনী হচ্ছেন তাদের আমি ব্রাহ্মণই মনে করি না। ব্রাহ্মণদের যুদ্ধ করার সুযোগ, যুদ্ধ করতে পারবে না ব্রাহ্মণ, না ক্ষত্রিয় যাবে। বলে নাই নিচু জাতের লোক যায় যুদ্ধ করো, তাহলে আপনারা ঠকাইছে কোথায় ভাই? ব্যবসায়ীরা বলছে যুদ্ধ করতে, শূদ্রকে বলছে যুদ্ধ করতে, করে নাই, বলে নাই। আপনার শাস্ত্র তা নাই। আপনার শাস্ত্রে কি আছে? যুদ্ধ করবে ক্ষত্রিয়, রাজা যে মন ধরে সেই হবে, ব্রাহ্মণ হইতে পারবে না। তা আপনার জন্য তো সবচেয়ে বড় পত্রাই খোলা রেখেছে, আপনি ব্রাহ্মণ। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। আমি ভারতের হিন্দুদের বলতেছি, সনাতনীদের, আপনারা কিন্তু পরে পস্তাবেন। কারণ এই 2-1.5 কোটি হিন্দু যদি বিপদে পড়ে, শেষে এদের দায়ভার কিন্তু আপনাদের উপর হিসাব হবে। বলবে এর জন্য ভারত সরকার দায়ী, দায়ী, আর ভারতের জনগণ দায়ী। তাহলে কেন আপনি এখন নিয়ে যাবেন না, তাদের জায়গা দিবেন না? আপনি কেন তাদের নাগরিকত্ব দিবেন না? আপনি কি জানেন তাদের কি পরিস্থিতি? তারা তো আপনাদের মুখ খুলে আমার মতো বলতে পারবে না, জান থাকবে না। এটা বলার পরে তার রাষ্ট্রদ্রোহিতার মামলায় তার জেল দিয়ে দিবে, তাকে পিটিয়ে মেরে ফেলবে। আপনি একটু বুঝেন না কেন? তাই আমি অনুরোধ করব। আর ওই যে বলতেছেন যে আওয়ামী লীগ এটা করলো, বিএনপি না, মুসলমান এখানে আওয়ামী লীগ বিএনপি প্রশ্ন না, স্যার মুসলমান এইভাবে চিন্তা করে হিন্দুদের যদি মুসলমান বানাইতে পারে, সে চালায় বেহেশতে চলে যাবে। এটা তার ফিলোসফি। মেরে হোক, কেটে হোক, ঘেঁটি ধরে হোক, তাকে মুসলমান বানাবে। মুসলমান যেখানে সংখ্যাগুরু, সেখানে সংখ্যালঘু কোনোদিনই থাকতে পারবে না। এটা আপনারা জানেন না? আপনারা এটা দেখেন নাই? আরে ভাই, আপনাদের স্বাধীন ভারতের কাশ্মীরে পণ্ডিতেরা থাকতে পারে। কারা? ওই শিডিউল কাস্ট না, দরিদ্র না। কাশ্মীরে পণ্ডিতেরা সবাই ছিল পণ্ডিত ব্রাহ্মণ, পাশাপাশি তারা ছিল ধনী মানুষ এবং শিক্ষিত মানুষ। আপনি দেখেন ভারতের মতো জায়গায়, কাশ্মীরে যেখানে সংখ্যালঘু ছিল হিন্দু, সেখানে ব্রাহ্মণ থাকতে পারে না, ধনী, শিক্ষিত, জ্ঞানী এবং চেহারা সব চকচকা। কাশ্মীরের সব ব্রাহ্মণের চেহারা চকচকা ঝকঝকা। আমার চেহারা নিয়ে গেলে তাদের মানুষের কাজের লোক মনে করবো, আমাকে ওখানে দাঁড় করাইলে। এরকম চকচকা সেই কাশ্মীরের ব্রাহ্মণ, সেই সাথে তারা ব্রাহ্মণ, সেই সাথে শিক্ষিত, সেই সাথে তারা ধনী। একটা লোক থাকতে পারছেন? বাড়িঘর ছেড়ে চলে আসতে হয়েছিল না 90 দশকে? পেরেছিলেন? স্বাধীন ভারতে মেরে ফেলেছেন। তাহলে বাংলাদেশে হিন্দুরা কিভাবে থাকে? একবারও কেন আপনারা সনাতনীরা, ভারতের সনাতনী বা হিন্দুরা, আপনারা কেন এটা বুঝেন না যেখানে থাকতে পারবে না? কেন আপনারা 10 কোটি অবৈধ বিদেশিকে আপনারা অনুপ্রবেশকারীকে জায়গা দিয়েছেন? আপনাদের ভারতে 10 কোটি অভারতীয় সেখানে থাকে, আপনি এখানে 1.5 কোটি হিন্দু কেন নিতে পারবেন না? বাদ দেন, আমাদের মুক্ত চিন্তকদের আপনারা বিশ্বাস করেন না, আমাদের মুক্ত চিন্তকদের আপনারা ভিসা দিবেন না, গেলেও জেলে পড়বেন। যাক, সেটা আলাদা বিষয়। ধরতে পারলে জেলে পড়বেন, ঠিক আছে, এটা আমাদের কথা, বাদ দেন। আমরা যারা বাংলাদেশের মুসলিম পরিবার থেকে আসছে, আমাদের আপনারা বিশ্বাস করতে চান না, না করলেন, ওকে, ইটস ওকে। আমরা জেনে শুনে বিষ করেছি পান, তাই এগুলো আর কিছু মেনে নিতে হবে। আমরাও সেই শিবের মতো নীলকণ্ঠ হয়ে গেছি। আমরা যারা বাংলাদেশের মুক্ত চিন্তক, আমাদের সব দিকে আমাদের সমস্যা, আমরা এখন নীলকণ্ঠ, উপায় নাই আমাদের, আমরা জেনে শুনে বিষ পান করেছি। যাই হোক, যেটা বলতেছিলাম, এই বাংলাদেশের হিন্দুদের জায়গা দেন। যদি না দেন, এই দায়ভার আপনাদের উপরে চাপাবে বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আন্তর্জাতিক বিশ্ব, সারা পৃথিবী আপনাদের এই দায় চাপাবে। এটা এমন একটা প্রপাগান্ডা চালাবে বাংলাদেশ, এর জন্য সমাজ বলবে যে হিন্দু আপনারা যে এখানে যে মেরে ফেলবে বা তাদের দখল করবে, সব দায় আপনাদের উপর চাপাই দেবে। অজুহাতের অভাব নেই, মুসলমানদের অজুহাতের অভাব হয় না কখনো, এটা মনে রাখবেন। পৃথিবীতে সব সম্প্রদায়ের, সব মানুষের অজুহাতের অভাব হইতে পারে, মুসলমানের কোনোদিন অজুহাতের অভাব হয় না। তাই এদের নিয়ে যান, অথবা তাদের জায়গা, অথবা এক্সচেঞ্জ করেন। আর বাংলাদেশের হিন্দুদের বলবো, আপনারা যদি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে
শেখ ফরিদও যদি এমপি হয়, মন্ত্রী হয়, আপনাদের রক্ষা করতে পারবো না। আমারও যদি বানান, মানে ধরেন কথার কথা আর কি, গপ্প করলাম আর কি, তাই না, স্বপ্নের কথা বললাম, মনে করেন হয়ে গেলাম আমি উপদেষ্টা হলাম বাংলাদেশ সরকারের, বা এমপি মন্ত্রী হয়ে গেলাম, তার মানে যে আপনার রক্ষা করতে পারবো না? আমিও পারবো না, সম্ভব না। কারণ মুসলমানদের দর্শনে এই এতগুলো মুসলমানের সাথে আমি কিভাবে পারবো? আচ্ছা, আমি কি পারবো? আমার এলাকায় একটা জায়গার নাম আছে রামনগর, তার এখন নাম চেঞ্জ আরামনগর, ওই নামটাই তো আমি বদলাইতে পারবো না। ধরেন আমি সরাসরি এমপি হয়ে গেছি, আমি বললাম আজকে আরামনগরকে রামনগর বলতে হবে, পরের দিন তো আমার এমপিগিরি শেষ হয়ে যাবে, আমি রাস্তায় আমার পিটিয়ে মেরে ফেলবে, পুলিশই আমাকে মারবে, যে পুলিশ পাহারা দিবে সেই করে শালা হিন্দু হয়ে গেছে, মালওয়ান হয়ে গেছে, ভারতের দাল রয়ের দাল মেরে ফেলবে। তাহলে একটা জায়গার নাম বদলাইতে পারেন আপনি, হিন্দুদের রক্ষা করার ক্ষমতা আমার আছে? ওই যে বাংলাদেশের ধর্মমন্ত্রী বলছে সংখ্যালঘুদের রক্ষা করতে না পারলে আমি ধর্মমন্ত্রী পদত্যাগ করবো, এগুলো হলো ফালতু কথা, বাজে কথা, কথার কথা, এগুলো বুঝেন না? সংখ্যালঘু কিভাবে ধীরে ধীরে কমে আসছে। পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে মন্দির বাড়ে হিন্দু কমে, এরকম ধর কথা ছিল না। মন্দির বাড়লে তো হিন্দু বাড়ার কথা ছিল, কিন্তু এখানে মন্দির বাড়ে কিন্তু হিন্দু বাড়ে না। তো আপনার আজও কালক চলে যেতে হবে। সমীরণ স্যার যেটা বলেছে, ভারতীয়রা, ভারতের উচিত এদের ইমিগ্রেশন ভিসা চালু করা, তারা আসবে এখানে নাগরিকত্ব নেবে। আরে ভাই, বাংলাদেশের তো সব হিন্দুই তার না খাওয়া লোক না, গেলে আপনাদের ভাতের অভাব পড়বে। আরে অন্তত 2 কোটির মধ্যে অন্তত 20 লাখ ধনী আছে বাংলাদেশের হিন্দু, যারা 20 লাখ মিনিমাম ধনী ধনী, তাদের নিয়ে গেলে আপনার সমস্যা কি? তবে ভারতের একজনও কিন্তু বাংলাদেশে আসবে না, কারণ মুসলমান হইলো জামাল বেরা পাগলা, ডিমের আলি 3টায় বেচে 5টায় কিনে, তারা জীবনে বাংলাদেশে আসবে না, পাকিস্তানে যাবে না, ভুললেও না। যত অত্যাচারী ওইখানের গল্প ফাতা হোক বা যত অত্যাচার হোক, তারপরেও আসবে না, কারণ রাজদরবার কেউ ছাড়ে না, পিটাইলেও না। ঠিক আছে? আর দরিদ্র ঘরে কেউ জামাই আদর করলেও থাকে না, বাড়ি চলে যায়। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনারা ভারতীয় জনগণ 10 কোটি মানুষকে যদি জায়গা দিতে পারেন, আমাদের মতো 2-4 জন মুক্ত চিন্তক বা ফ্রি থিঙ্কার বা এথিস্ট বলেন বা এক্স মুসলিম বলেন বা মুসলিম বলেন, যাই বলেন, আমাদের তো আপনারা বিশ্বাস করবেন না, দরকার নেই, কিন্তু আপনাদের হিন্দুদের আপনারা নিয়ে যান, নেওয়ার ব্যবস্থা করেন, বা তাদের ডিক্লেয়ার করেন, যাদের মন চায় যখন ইচ্ছে চলে যাবে, সেটা পাসপোর্ট থাকুক আর না থাকুক। ওই যে সময় দিচ্ছেন না, এত তারিখে আসলে, এত তারিখ থেকে আসলে এত তারিখ, এগুলো বললেন না, যখন বিপদ আপনাকে তারিখ বলে আসবে না। এই বাংলাদেশের হিন্দুদের উপরে, সনাতনীদের উপরে যখন দুর্যোগ নামবে, ভয়াবহ দুর্যোগ, তখন তারিখ দিয়ে আসবে না, ওগুলো তারিখ ছাড়া আসবে। তাই এগুলো তারিখ দেন না, যে অমুক তারিখ থেকে আসলে তুমি ভারতে অনুপ্রবেশকারী নও, তুমি থাকতে পারবা, অন্তত অবৈধ অনুপ্রবেশকারী নও, এই গল্প বাদ দেন। আমি আমার প্রিয়, আমার পছন্দের মানুষ শুভেন্দু দা বা শুভেন্দু অধিকারী, এখন তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তাকে অনুরোধ করবো, আপনি এই ডিক্লেয়ার দেন, আপনার সরকার, আপনার কেন্দ্রীয় সরকারকে বলেন যে যে কোনো হিন্দু ভারতে যে কোনো ভাবে প্রবেশ করলে, যে কোনো দিন, সে যদি মনে করে আমি আর কোনো দেশে যাব না, ভারতে থাকবো, তাকে অন্তত নাগরিকত্ব না দিলেও অন্তত তাকে আরপি দেন, বসবাস করেন, তার জান, তার সম্মান, তার সম্ভ্রম রক্ষা করার সুযোগ দেন। আপনারা জানেনই না, বাংলাদেশের এমন কোন মুসলমান নাই, মানে হিন্দু পরিবার নাই যে মুসলমান, এমন কোন মুসলমান পরিবার নাই তাদের ঘৃণা করে না, পাবেন না আপনি, একজনও নাই। ইভেন এমন কোন হিন্দু পরিবার পাবেন না যার বাড়ির বউ, মা, খালা, বোন, ভাগ্নি, বাস্তি গায়ে কেউ হাত দেয় নাই কোনো মুসলমান, একটা পরিবার পাবেন না। এই কথাটা আমি বললে জানি অনেকে কষ্ট পাবেন, কিন্তু এটাই সত্য, এটাই সত্য। তাই দয়া করে আমি অনুরোধ করব, নরেন্দ্র মোদীজিকে কাছে অনুরোধ করতেছি, অমিত শাহের কাছে অনুরোধ করতেছি, শুভেন্দু আরো ভালো করে বুঝবেন, তিনি বাংলা ভাষী, এবং তিনি বলেছিলেন তার মা একা পরে চলে গিয়েছিলেন, এমন দাবি তিনি করেছেন। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, বাংলাদেশের হিন্দুদের এই সুযোগটা দিন, এমনকি ইনক্লুডিং পাকিস্তানি হিন্দুদের এই সুযোগটা দিয়ে রাখেন, বর্ডার একটা সাইড খোলা রাখেন, অথবা কোনো হিন্দু আসলে এদিকে চলে আসতে পারবে। এটা একটা আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে কোনো না কোনো কিছু করেন, কারণ এই দেশের হিন্দুদের কিন্তু সম্ভ্রম নিয়ে, সম্পদ নিয়ে যেতে দিবে না। সেই সুযোগটা আপনারা রাখবেন, না রাখলে একদিন আপনাদেরকে পস্তাতে হবে। আমার এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং মানুষকে শোনাবেন, এবং এটা দলিল হিসেবে থাকলো, দেখবেন আপনাদের পরে কিন্তু আপনাদের চোখের অশ্রু। তাহলে ভাই, যেটা ঘটতে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি আর 3-4 দিন পর আমাকে পানিতে চুবিয়ে মেরে ফেলবে, বা আগুনে ফেলে দিবে, বা গাছের থেকে ঝুলে ফেলবে, জেনে বুঝে আপনাকে আমাকে কেন রাখতেছেন বলেন? কেন আপনি পরে কানবেন? হা হা, এটা হলো, আগেই আমি বলে দিলাম, আমাদের জামালপুর একটা কথা, পাশের কথা আগে বললাম। এখন কি করবেন না করবেন আপনাদের ব্যাপার, সিদ্ধান্ত আপনাদের। সম্মানিত দর্শক, দেশ চালানো কোনো সহজ বিষয় নয়। এখন যদি আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে সামনে মাইকটা ধরেন, তাকে যদি বলেন দাদু ভাই বা মামা হুজুর বা চাচা যান, যারা বয়স্ক লোক তারা ভাইজান বলতে পারেন, যারা তার ছাত্র তারা বলতে পারেন স্যার, মান্যবর স্যার, যারা তাকে আল্লাহর ওলি মনে করেন তারা বলতে পারেন ইয়া শায়ক, ইয়া হুজুর, ইয়া হজরত। আপনার অনুভূতি বলুন, রাষ্ট্র পরিচালনা করতে কেমন লাগে, এখন আপনার কাছে কেমন লাগছে?
আবার কি আপনি দ্রুত মানে এখন আপনাকে তারেক রহমান সাহেব যদি ক্ষমতা হস্তান্তর করতেছে, আপনাকে একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে 2 বছর দেশ চালাতে চায়, আপনি কি করবেন? একটু কল্পনা করেন তো তার উত্তর কি হতে পারে। নর্মালি তো যে কোনো একটা প্রশ্ন করলে সে হাত ঝুলায়, তারপরে হেসে দেয়, অনেক সময় খুব জোরে জোরে হেসে হেসে কথা বলে, ইংরেজিতে কথা বলে, বাংলাতেও সুন্দর করে কথা বলে। এখন এই ধরনের প্রশ্নগুলো যদি আপনি এখন যান, বিবিসি সাংবাদিক হুবহু এই প্রশ্নগুলো করে, আপনি দেখবেন যে তিনি আর হাসতে পারছেন না। তার ইংরেজি ভালো হচ্ছে না, বাংলাও ভালো হচ্ছে না। পো পো, কো কো, চো চো, মানে এই যে কথার মধ্যে যে জড়তা আসে, ক্যা ক্যা, ঘ্যা ঘ্যা, এরকম দেখবেন যে তার গলা থেকে ঘর ঘর শব্দ বের হচ্ছে। তিনি সাবলীলভাবে কথা বলতে পারছেন না। এই যে আমি সাবলীলভাবে কথা বলছি, কিন্তু আপনি যদি আমাকে ভয় দেখেন, আমার পিছনে যদি হঠাৎ একটা গোখরা সাপ আসে, ফোঁস শব্দ হয়, আপনি দেখবেন যে আমার মানে মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আমি বারবার আপনাদের সামনে ক্যামেরায় ঢোক চিপছি, অথবা 1 মিনিটের মধ্যে ওরে বাবা গো, ওরে মা গো বলে আমি চিত হয়ে পড়ে যাব, অথবা ক্যামেরা ট্যামেরা রেখে দৌড়, আপনার হাসতে হাসতে মরে যাবেন আমার কাণ্ড দেখে। তো ওইরকম মানুষ ভয় পেলে তার আর স্বাভাবিক কণ্ঠস্বর থাকে না, সে হাসতে পারে না, বা হাসলে সে পাগলের মতো হাসে, মুখ হা 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 করে, ওই যে যাত্রা মঞ্চে যে নাটক, ওইরকম ভাবে হাসে। একই প্রশ্ন যদি আপনি ওনার যে সকল উপদেষ্টা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, দেখেন ওই যে সাদা চুলের একটা উপদেষ্টা ছিল না, আদিলুর রহমান, ওনার উপদেষ্টা মন্ডলীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ছিলেন, অ্যারোগ্যান্ট ছিলেন, রাগে ছিলেন। এই ভদ্রলোকের কোন খোঁজ খবর আছে দেখেন তো, তাকে একটু জিজ্ঞাসা করেন তো সে কি করতে চায়, সে রাজি কিনা। কিংবা আর একজন খুব সুন্দর করে কথা বলতেন, একজন সচিব ছিলেন, ফয়জুল করিম খান। ফয়জুল করিম খান মানে অ্যাজ ইট ইজ পৃথিবীর সবচেয়ে সেরা সুন্দর একজন শাসক। এখন তাকে একটু জিজ্ঞাসা করেন যে আবার একটু সুযোগটা নেবেন কিনা। তো এই মুহূর্তে তারা কি বলবে? সবাই বলবে যে দেশ চালানো এত সহজ বিষয় নয়। এই গেল একটা সমস্যা। 2 নম্বর হলো যে এই যে দেশ চালানো সহজ বিষয় নয়, তারপরও সবাই দেশ পরিচালনা করতে চায়। আপনি যদি আমাদের গ্রামে যান বা মহল্লায় যান, পাড়াতে যান, গ্রামের যে চায়ের দোকানদার আছে, বিড়ির দোকানদার আছে, ফেরিওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, আপনি তাকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা বলেন তো, আপনি যদি দেশের প্রধানমন্ত্রী হতেন কি করতেন, সে কোনো রকম চিন্তা ভাবনা না করে 1 মিনিটেই বলবে সে প্রধানমন্ত্রী হলে এটা এটা করবে। তাহলে চিন্তা করুন যে সবাই মনে করে যে প্রধানমন্ত্রী হওয়া তার পক্ষে সম্ভব, রাষ্ট্র পরিচালনা করা সম্ভব, এবং যাকে বলা হয় তিনি যদি রাষ্ট্রপতি হন, প্রধানমন্ত্রী হন, তাহলে তারেক রহমান সাহেবের চাইতে, শেখ হাসিনার চাইতে, ইউনূস সাহেবের চাইতে তিনি ভালো করতে পারবেন। এটা গেল একটা সমীকরণ, অর্থাৎ আগের একটা সমীকরণ আর দ্বিতীয় সমীকরণ। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো যারা লোকজন রয়েছেন, যারা নন পলিটিক্যাল, তারা মানে দ্বিতীয়বার এটা হবে না। প্রথমবার ধরুন আপনাদের যাদের মুসলমানি করা হয়েছে, ছেলেদের মধ্যে যাদের মুসলমানি করা হয়েছে, তো এখন মুসলমানের আগে তো আপনাদের অনেক ভয় ছিল, এখন হয়তো অনেকে বুড়ো হয়েছেন, অনেকে যুবক আছেন, অনেকে বিয়ে করবেন। এখন সবারই বলা হলো যে ঠিক আছে, সবই ঠিক আছে, আপনাকে আর একটা বিয়ে করে দেওয়া হবে, অথবা আপনাকে অনেক পুরস্কার দেওয়া হবে, কিন্তু শর্ত হলো আপনাকে আর একবার একটু মুসলমানি করানো হবে, সামনের মাথা থেকে একটু কেটে দেওয়া হবে, এই মেডিসিন দিলে আধা ঘন্টার মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন, তারপর আপনি যা চাইবেন তাই হবে। তো সমস্ত মানুষ কি করবে? দৌড়াদৌড়ি শুরু করবে, বাবা গো আমার কিচ্ছু লাগবে না, বিয়ে করতে চাই না, সিংহাসন চাই না, আমি আমার মুসলমানি আমি আবার দ্বিতীয়বার করতে পারবো না, মরে গেলে পারবো না। তো যারা নন পলিটিক্যাল যারা লোক আছে, তাদের কাছে রাজনীতিতে এই রাষ্ট্র ক্ষমতা একবার যদি তারা ছ্যাঁকা খায়, দ্বিতীয়বার তাদের কাছে এরকম দ্বিতীয় মুসলমানের মতো ভয়ঙ্কর হয়ে যায়। ফলে আপনি তাদেরকে আর দ্বিতীয়বার দেখতে পারবেন না, দে আর ফিনিশড। আপনি তাদেরকে আর আনতে পারবেন না যারা একবার এখানে ছ্যাঁকা খেয়ে যায়। কিন্তু যারা পলিটিক্যাল লোকজন, এই যে ধরুন বিএনপি আওয়ামী লীগের যে সমস্ত লোকজন, তারা বছরের পর বছর মার খাচ্ছে, তারপর বছর পর বছর জেল খাটছে, সবকিছু হারাচ্ছে, বাড়িঘর ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও আবার তারা রাজনীতি করতে চায়, আবার তারা মন্ত্রী হতে চায়, আবার তারা ক্ষমতায় ফিরতে চায়।
আবার তারা পালাতে হবে, আবার তাদের ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, কিন্তু ডাজ নট ম্যাটার, তারা আবার হতে চায়। এটা জাস্ট লাইক সেক্স। মানে একটা মানুষ সারা জীবন শুধু পুরুষ বা নারী সে সেক্স করতেই থাকে, করার পর মনে হয় এগুলো আর দরকার নাই, ঝামেলা। যদি স্ত্রীর সাথে হয় আর করবো না, এগুলো ভালো না। স্ত্রী ভাব দেখায়, বা কোন স্ত্রী যদি হয়, স্বামী বলে দূর, এই স্বামী ঠিকমতো পরিষ্কার করে না, মুখে গন্ধ, বগলে গন্ধ, কুস্কিতে গন্ধ, ঠিকমতো সেইভও করে না, এই 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 সমস্ত খবিশের সাথে আর জীবনে করবো না। কিন্তু যখন উত্তেজনা এসে যায়, তখন এগুলো সব সে ভুলে যায়, গন্ধের মধ্যে সে নিজেকে বিলীন করে দেয়। পুরুষের ক্ষেত্রে একই অবস্থা। বুড়ি বউ বা ধরেন যুবতী বউ, কিন্তু কোনো কারণে তার পছন্দ না, দাঁত বাঁকা, তারপর শেষে মুখ দিয়ে গন্ধ আসে সারাদিন, মানে যাকে বলা হয় হাড্ডি, মানে হাড্ডি সার, সেই দিন দিন কাজ করছে ঠিক মতো। মানে এটা দেখলেই স্বামী প্রত্যেকবার মনে হয়, সেক্স করার পরে মনে হয় যে এর সাথে আর দ্বিতীয়বার হবে না। কিন্তু যখনই কামনা জাগ্রত হয়, তখন হি ফরগেট এভরিথিং। এটা হলো পজিটিভ। আর যারা ধরেন পারভার্সন রয়েছে, ধর্ষণ করে, খুন, মানে এই সমস্ত অপকর্ম করে, তাদের কথা আলাদা। অনেকে তো গরু ছাগলও বাদ দেয় না। অনেকে ধরেন যারা পায়ুষ্কাম করে, সমকামিতা। এখন পুরুষের, ধরেন একজন পুরুষকে সে ধর্ষণ করবে, বা একটা ছেলেকে, সেই পুরুষের কোষ্ঠকাঠিন্য, তার মল দ্বারা হয়তো দেখা গেল 1 মাসের মল জমে আছে, ওর মধ্যেই তার ঢুকতে হবে। তো আপনি বুঝেন ব্যাপারটা, লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, লালসা মানুষকে কোথায় নিয়ে যায়। তো এই যে লোভ এবং লালসা, সেই লালসা থেকে বের হওয়ার জন্য যে মানসিক প্রস্তুতি দরকার, যে মেডিটেশন দরকার, এটা 1984 যে গল্প, সেখানে জর্জ অরওয়েল অসাধারণভাবে বর্ণনা করেছেন। তো সেখানে নারী পুরুষ সেক্স করবে না, তাদেরকে বোঝানো হচ্ছে যে তুমি তোমার কাছে যে যন্ত্রটা আছে, পুরুষকে বলা হচ্ছে, এটা হলো ধরো একটা বেলুন, যার মধ্যে শুধু প্রস্রাব, মূত্র ভরা, আর অন্য একটা পাত্র রয়েছে, সেই পাত্রের মধ্যেও মূত্র ভরা। তুমি কি করছো? তোমার সেই মূত্রের থলিটি আর একটা মূত্রের ভাণ্ডের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। এটা একটা কাজ হলো। এইভাবে বছর পর বছর করার ফলে দেখা গেল নারী পুরুষের মধ্যে এই যৌনকর্ম এরকম একটা ঘৃণার বিষয় হয় যে তারা আর বিয়ে করতে চায় না কেউ। ওই বইতে এইভাবে লেখা আছে। তো আমরা আসলে এই বিষয়গুলো না, মানে সবকিছু আলোচনা করি, গালাগালি করি, কিন্তু এই বিষয়গুলো ইন ডিটেলস আমরা কখনো আলোচনা করি না। এই যৌনতার সঙ্গে রাজনীতির কি সম্পর্ক, এখানে যে বিকৃত যে রুচি রয়েছে, যে পারভার্সন গুলো রয়েছে, এখানে যে ধর্ষণ রয়েছে, এখানে যে পায়ুষ্কাম রয়েছে, এই জিনিসগুলোই আপনি দেখবেন রাজনীতিতে বিভিন্ন ফর্মে ফিরে আসছে এবং আমাদের জীবন তছনছ করে দিচ্ছে। মূল প্রসঙ্গে আসি। আপনার রাজনীতি করার ইচ্ছা হোক, আবার ক্ষমতা পাওয়ার ইচ্ছা হোক, দেশ চালানোর ইচ্ছা হোক, আবার আপনি জেলে যান, বা আপনি ফেল করেন, বা আপনি কখনো না আসেন, এটা হলো যাই হোক না কেন, কিন্তু সত্যিকার অর্থে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, অমরত্ব লাভ করতে চান, এটা একজন শাসক যিনি তার সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে গৃহীত হবেন, এবং তার অবস্থান হবে কিয়ামতের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে, তার ছায়াতে তিনি থাকবেন, এবং জান্নাতের সর্বোচ্চ মাকামে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যদি কাউকে সম্মান করেন, তার কোনো চাকর, মানে আমরা তো উই আর অল সার্ভেন্ট, কৃতদাসও না, চাকরের চাকর। তো এই চাকরদের মধ্যে থেকে তিনি যদি কাউকে সম্মান করেন, মর্যাদা দেন, এবং তার সেই চাকরদেরকে যেন মানুষ অসম্মান না করে মর্যাদা দেয়, এজন্য তিনি আবার নির্দেশ দান করেন, তারা হলেন শাসক, দ্য কিং, দ্য কুইন, দ্য এম্পারোয়ার, যারা এই জমিনে বিধাতার ছায়া এবং আল্লাহর খলিফা। তো সেই মাকামে পৌঁছতে, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে আপনি সহজে যেতে পারবেন না, ননির পুতুল হয়ে আপনি যেতে পারবেন না। আপনার দক্ষতা লাগবে, অভিজ্ঞতা লাগবে, চরিত্র লাগবে, এবং আপনি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছেন। আপনার জীবনে ব্যর্থতা থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্তত ভালো ছাত্র ছিলেন, ভালো লেখাপড়া জানেন, ছাত্র ভালো না কিন্তু ভালো লেখাপড়া জানেন, পরিশ্রম করেন, অর্থনৈতিকভাবে আপনি অর্থ উপার্জন করতে পারেন, আপনি যুদ্ধ করতে পারেন,
আপনার কমন সেন্স রয়েছে, আপনার সিভিক সেন্স রয়েছে, আপনার ইন্টেলিজেন্স রয়েছে, আপনার নলেজ রয়েছে, অর্থাৎ সেন্স, সেন্স, সেন্সিবিলিটি, কমন সেন্স, এই তিনটি জিনিস আপনাকে একেবারে মাত্রায় মাত্রায় থাকতে হবে। গেদু হয়ে বেকুবের মতো আপনি, লোকজন যেখানে মারা গেছে সেখানে আপনি রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে দিলেন, মানে আপনার কমন সেন্স নাই, আপনার সেন্সিবিলিটি নাই। আবার যেখানে আপনার শীতকাল, আপনি গরমের ওয়াশ করলেন, এগুলো হবে না। তাহলে সেন্স, সেন্সিবিলিটি, স্পর্শকাতরতা এবং আপনার অনুভূতি এবং কমন সেন্স, মানে সার্বজনীনভাবে আপনার খুব ইন্টেলিজেন্স দরকার নাই, কিন্তু কমন সেন্স আপনাকে থাকতে হবে কোন জায়গাতে কোন জিনিসটি দরকার। তারপরে যেটা দরকার সেটা হলো ইউ মাস্ট হ্যাভ এ গুড সিলেকশন পাওয়ার। আপনি যদি একজন মুশিকে ধরে এনে বিমান মন্ত্রণালয়ে বসান, এই জুতো সেলাই করতে পারে, এই বিমানও চালাতে পারবে। এরপর আপনি যদি একজন ম্যাথরকে ধরে এনে সে ঢাকা মেডিকেলের আপনি আপনি স্বাস্থ্যমন্ত্রী বানান, যে এ যেহেতু মানে বিভিন্ন ফর্মে মানুষের যে আবর্জনাগুলো, ময়লাগুলো, বর্জ্যগুলো, এগুলো কোন ফর্মে আসে, কোনটা কালো, কোনটা ধলা, কোনটা পাতলা, সবকিছু এগুলো অভিজ্ঞতা আছে, কাজেই এই লোক সে ভালো ডাক্তার আর হবে না, তাকে আমি স্বাস্থ্যমন্ত্রী বানাই দেবই। আপনি যদি মনে করেন যে সবচেয়ে বড় যে সোর রাতে শীত কাটে, আপনি মনে করেন যে এটার চেয়ে আর বড় যুদ্ধ আর পৃথিবীতে নাই, রাতে তেল মেখে সারা শরীরে উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে যাতে তাকে কেউ কসলাতে না পারে, ধরতে না পারে, সেই লোকটা ঘরে মাত্র 2টো ডিম চুরি করার জন্য, একটা মুরগি চুরি করার জন্য সে কারো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, এর মতো সাহসী মানুষ আর পৃথিবীতে নাই, একেই আমার সেনাপতি বানাতে হবে। এই যদি হয় আপনার সেন্স, তাহলে আপনি কখনোই নেতা হতে পারবেন না, প্রশংসিত হবেন না, আর রাষ্ট্র চালাতে পারবেন না। যারাই অতীতে অমরত্ব লাভ করেছেন তাদের সবার মধ্যেই এই গুণগুলো ছিল, সেন্স, সেন্সিবিলিটি, কমন সেন্স, নাম্বার 1। নাম্বার 2 হলো দে হ্যাভ দ্য সিলেকশন পাওয়ার। তারা উত্তম মানুষ চিনত, উত্তম মানুষকে কাছে টানতে পারত এবং উত্তম মানুষকে কাছে রাখার মতো একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল। তাদেরকে ছেড়ে কখনোই তাদের সেই বন্ধুগুলো যায়নি, যত বিপদ আপদ হোক না কেন। সম্রাট আকবরের যে নবরত্ন যারা ছিলেন, মৃত্যুর শেষ দিন পর্যন্ত তারা তার সঙ্গে ছিলেন। ছোট্ট একটা উদাহরণ বলে শেষ করে দিই। শাহজাদা সেলিম মানে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে যুদ্ধ চলছে সম্রাট আকবরের। সম্রাট আকবর কার্যত তার রাজধানীতে বন্দী, রাজধানী জুড়ে তার আধিপত্য, আর বাইরের যে অংশ, সেই অংশটি মূলত বেশিরভাগ এলাকা মানে শাহজাদা সেলিম বা সম্রাট জাহাঙ্গীরের যারা সৈন্যবাহিনী তারা দখল করে আছে। সম্রাট আকবরের এই বিপদের দিনে তার অন্যতম পরামর্শদাতা, তার ঘনিষ্ঠ বন্ধু, যিনি মূলত একজন জ্ঞানী ছিলেন, পণ্ডিত ছিলেন, সম্রাট আকবর তাকে সব্যসাচী হিসেবে একটা কমান্ড দিয়েছিলেন, 10,000 মসনববাদী মানে 10,000 অশ্বারোহী সৈন্যের একটা বাহিনী দিয়েছিলেন যে তুমি যুদ্ধ করো। এরকম তার ভিতরে যারা জ্ঞানী গুণী পণ্ডিত দার্শনিক তাদেরকে দিয়েও তিনি যুদ্ধ করিয়েছেন। যেমন মানসিংহ সেনাপতি ছিলেন, যা তাকে দিয়ে দর্শন শাস্ত্র পড়িয়েছেন। রাজা টোডরমল তারা দার্শনিক ছিলেন, ফৈজিদ দার্শনিক ছিলেন, আবুল ফজল দার্শনিক ছিলেন, তাদেরকে দিয়ে আবার তিনি সেনাপতির কাজ করিয়েছেন কম্প্যাক্ট। তো এরকম আবুল ফজল গুজরাটের এই এলাকাতে একটা যুদ্ধে ছিলেন, তাকে খবর পাঠানো হলো যে এই অবস্থা, তুমি রাজধানীতে আসো। তিনি তার মূল কমান্ড রেখে মাত্র 100-150 লোক রেখে তিনি সম্রাটের সাথে দেখা করার জন্য আসছেন। বিকজ ওই মুহূর্তে যুদ্ধ করার চেয়ে সম্রাটের বেশি দরকার ছিল আবুল ফজলের পরামর্শ। আবুল ফজলকে তিনি যুদ্ধ করতে বলেননি, তাকে বলছেন যে তুমি রাজধানীতে যে কোনো মূল্যে আসো আমার পাশে, তোমার পরামর্শ আমার দরকার এখন, আমার এই দুর্যোগ মুহূর্তে, সংকট মুহূর্তে আমি কি বলবো। আর অন্যদিকে শাহজাদা সেলিম মানে তার সাথে তার বাবার যে দ্বন্দ্ব এবং সংঘাত, এর মূলে 1 নম্বর ভিলেন হিসেবে তিনি মনে করতেন আবুল ফজলকে। তার যারা গুপ্ত বাহিনী ছিল মানে গোয়েন্দা বাহিনী ছিল, তারা আবুল ফজলকে লক্ষ্য করছিল। আবুল ফজল যখন কাছাকাছি চলে রাজধানীর দিকে আসছেন,
তখন সেই খবর জাহাঙ্গীর পেয়ে যায় এবং জাহাঙ্গীর তাকে ঘেরাও করে ফেলে। তার সঙ্গে মাত্র 200 সৈন্য, জাহাঙ্গীরের কাছে 2000 সৈন্য। তো দেয়ার ওয়াজ অপশন, তার পিছনে ফিরে যাওয়া, তার বাহিনীর কাছে, তার কাছে যে ওই যে 10,000 অশ্বারোহী ছিল, অন্যান্য সৈন্যবাহিনী ছিল, সেই সৈন্যবাহিনীর মধ্যে ফিরে যাওয়া তার অপশন ছিল, পালিয়ে যেতে পারতেন। কিন্তু আবুল ফজল বললেন যে না, সারা জীবন আমি শুধু সম্মুখে গিয়েছি, আমার সম্রাট যখন আমাকে ডেকেছে তখন পৃথিবীর সবকিছু বাদ দিয়ে আমি তার কাছে গিয়েছি। কাজে এখন আমি এই 200 লোক নিয়ে জাহাঙ্গীরের ভয়ে যদি পিছনে ফিরে যাই, তো উনি যে আমার আশায় বসে আছেন সেটা মানে ওনার এই বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর হলো যে এই যে আমি একবার পালিয়ে যাব, এই যে আমার মধ্যে যে একটা ভয়ের সংস্কৃতি চালু হবে, এটা আমি আর এই বৃদ্ধ বয়সে আমি আর দ্বিতীয়বার দাঁড়াতে পারবো না। এর চেয়ে বরং পরিস্থিতি মোকাবেলা করে মরে যাওয়াটা আমার জন্য সম্মানজনক। এবং তিনি সেই কাজটি করলেন, যুদ্ধ করলেন এবং স্পট ডেথ, মারা গেলেন। তো এই যে আবুল ফজলের মতো মানুষ দেখেন জীবনের শেষ পর্যায়ে তাদেরকে সিলেকশন করেছেন আকবর, আর জীবনের শেষ পর্যায়ে আবুল ফজল থেকে শুরু করে তার যে 9 জন জুয়েল ছিল, 9 জুয়েলস, কেউ তাকে ছেড়ে যায়নি। আপনি যদি সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে চান, এইরকম আকবরের মতো আপনার বন্ধু লাগবে। এই বন্ধু পায়ের কাছে বসে থাকা নয়, এই বন্ধু গাড়ির সামনে দৌড়ানো নয়, এই বন্ধু আপনার জন্য কি অন্যকে চর থাপড় মারছে, অন্যের গলা ধাক্কা দিচ্ছে, এই বন্ধু নয়। যে বন্ধু আপনার মস্তিষ্ক, আপনার চরিত্র, আপনার লোভ, আপনার নফস, প্রত্যেকটা জিনিসের উপর প্রভাব বিস্তার করতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।